তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার নম্বর 13 ভেদের 17 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো যেগুলো রয়েছে, তো সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো কেন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 17-এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু a বলেছে। ওকে, তাহলে ফার্স্ট অঙ্কটা লিখবো। তাহলে কত নম্বর? এটা 17-এর 1 নম্বর অঙ্ক। ওকে, তো 17-এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এখানে তাহলে কি রয়েছে? এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার রয়েছে। ওকে, এক্স ভেরিজেস ওয়াই স্কোয়ার রয়েছে। তাহলে ফার্স্ট এটাকে ভালো করে আমরা লক্ষ্য করব। তো আমি কি বলেছিলাম, যখন এই টাইপের অঙ্কগুলো করব, ভেদের অঙ্কগুলো যখন করব, তখন আমি কি যেটা ভেদ যেটা রয়েছে সেটাকে ভেরিজেস যেটা রয়েছে সেটাকে আমি তুলে দেবো। তো যখন আমি ভেরিজেসটা তুলে দেবো, তো ভেরিজেসের পরিবর্তে কি একটা কনস্ট্যান্ট ইকুয়াল টু বসাতে হবে এবং সেই সাথে একটা কি আনতে হবে? কনস্ট্যান্ট আনতে হবে। ওকে, কি আনতে হবে? একটা কনস্ট্যান্ট আনতে হবে। তো আমি যদি ভেরিজেসটা যদি তুলে দিতে চাই, তাহলে কি বলতো? ভেরিজেসের পরিবর্তে কি একটা ইকুয়াল টু চিহ্ন নিয়ে আসতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু, ওকে, তো যখন আমি ভেরিজেসটা তুলে দিলাম, তো একটা কি কনস্ট্যান্ট লাগবে। তো এখানে কি ধরলাম? সেই কনস্ট্যান্টটা কি বলতো? কে ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার। ওকে, যেখানে কি বলতো? কে কে হলো অশূন্য ধ্রুবক। কি বলতো? অশূন্য ভেদে ধ্রুবক। মানে কি বলতো? কে নট ইকুয়াল টু 0। মানে কি? কে নট ইকুয়াল টু 0। যেখানে কি বলতো? কে নট ইকুয়াল টু 0। এবার দেখুন, এটাকে কত নং দেবো? 1 নং দেবো। ওকে, তাহলে এবার অঙ্কের ক্ষেত্রে বলেছে যখন ওয়াই ইকুয়াল টু 2a এক্স ইকুয়াল টু কি বলেছে? এ বলেছে। ওয়াই ইকুয়াল টু কি? তাহলে লিখবো 1 নং সমীকরণে তাহলে এ ওয়াই ইকুয়াল টু 2a এবং এক্স ইকুয়াল টু কি বলেছে? এ বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? এটার ক্ষেত্রে কি বসাবো? বলে ওয়াই ইকুয়াল টু 2a এবং এক্স ইকুয়াল টু এ। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি আমি 2a বসাই, তাহলে এক্স এর এখানে কত লিখবো? এ লিখবো। তাহলে এ ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু কে রয়েছে কে ইন্টু, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর মানে কত? 2a, তাহলে 2a। তাহলে যদি ওয়াই এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে 2a তার উপর কি হবে? স্কোয়ার হবে। ওকে, তাহলে তাহলে এ ইকুয়াল টু কে ইন্টু, তাহলে 2 এর স্কোয়ার করলে কত? 4 এর স্কোয়ার করলে কী হবে? এ। তাহলে যেহেতু 4a স্কোয়ার কে এর সঙ্গে গুণ রয়েছে, তাহলে আমি কি 4a স্কোয়ারটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসবো। যেহেতু 4a স্কোয়ারটা কে এর সঙ্গে গুণ রয়েছে, ইকুয়াল টু এদিকে আসলে কী হবে? ভাগ হবে। মানে তাহলে এ বাই তাহলে কি 4a স্কোয়ার ইকুয়াল টু কে। এরকম কেন করলাম বলো তো? কারণ আমাকে কে এর মানটা বার করতে হবে। কিসের মান বার করতে হবে? কে এর মান বার করতে হবে। ওই জন্য 4a স্কোয়ারটা ইকুয়াল টু এদিকে নিয়ে আসলাম। ওকে, তাহলে এ ক্যান্সেল, এখানে একটা কি পড়ে থাকে? এ পড়ে থাকে। তাহলে তাহলে কে ইকুয়াল টু তাহলে কি হলো? 1/4a। তাহলে কে ইকুয়াল টু কি বললো? 1/4a। এই কে এর মানটা কি করবো বলো তো? এই 1 নং যেটা সমীকরণ রয়েছে সেই 1 নং সমীকরণ বসিয়ে দেবো। ওকে, তাহলে কি লিখবো? কি বলো তো? তাহলে 1 নং সমীকরণে তাহলে 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 1/4a বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কোনটা? এটা। তাহলে এটার ক্ষেত্রে কি বসাবো? কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে কে এর মানটা যদি বসাই, তাহলে এখানে কি পাবো? তাহলে এক্স রয়েছে, এক্স ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে কে এর মান কত হচ্ছে? 1/4a। তাহলে 1 কি হবে এখানে? 4a। ওকে, ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার। তো আলটিমেট কী হলো? এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4a। তাহলে আমাকে এখানে কি বার করতে বলেছে? এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কীরূপ হবে, তাই না? তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক কীরূপ। তাহলে ইহাই হলো নির্ণয় সম্পর্ক। এক্স এবং ওয়াই এর মধ্যে এটাই কি বলতো? নির্ণয় সম্পর্ক। তাহলে আমি কি লিখবো এখানে? ইহাই হলো নির্ণেয় সম্পর্ক।
ওকে, এটাই আনসার। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 2 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ভেরিজেস ওয়াই কমা ওয়াই ভেরিজেস জেড এবং জেড ভেরিজেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এটা কত নম্বর? 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, এখানে বলেছে এক্স ভেরিজেস ওয়াই। তাহলে ফার্স্ট কি বলেছে, এক্স ভেরিজেস ওয়াই। তারপর কি বলেছে, ওয়াই ভেরিজেস জেড। তাহলে কি বলেছে, ওয়াই ভেরিজেস জেড। তারপর কি বলেছে, এখানে বলেছে জেড ভেরিজেস এক্স। তাহলে জেড ভেরিজেস এক্স এটা বলা রয়েছে। ওকে, তাহলে এটা আমার দেওয়া রয়েছে। এটা যদি হয় তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কী হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে দেবে এটা ফার্স্টে ভেরিজেসটা তুলে দেবো। তাহলে ভেরিজেস তুলে দেওয়ার জন্য কি আমাকে একটা ইকুয়াল টু নিয়ে আসতে হবে এবং তার সঙ্গে একটা কী আনতে হবে, কনস্ট্যান্ট, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু তাহলে কে ওয়ান ওয়াই, যেখানে কী বলো তো কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, যেখানে কী বলো তো কে ওয়ান নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ কী বলতো কে অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এবার আমি যদি এই ভেরিজেসটা তুলে দিই তাহলে ওয়াই রয়েছে ওয়াই ইকুয়াল টু ভেরিজেসটা যদি তুলে দেয় তাহলে এখানে কী হবে, কে টু। যেহেতু এখানে আমি কী বলতো কে ওয়ান ধরেছি, এর কনস্ট্যান্ট সংখ্যাটা কি কে ওয়ান ধরেছি, তাহলে এর এখানে কি কনস্ট্যান্টটা তাহলে কে ওয়ান হবে না। ওকে, নিশ্চয়ই কী বলতো ডিফারেন্স হবে, কী হবে ডিফারেন্স হবে। ওই জন্য আমি এখানে কনস্ট্যান্টে কী ধরলাম, কে টু ধরলাম। ওকে, জেড রয়েছে, তারপর এখানে জেডই হবে। এটা যদি ভেরিজেস তুলে দেয় তাহলে জেড ইকুয়াল টু কে থ্রি এক্স, তাহলে এর কনস্ট্যান্টে কী হবে বলতো, কে থ্রি হবে। ওকে, তাহলে আমাকে এখানে কী বার করতে বলেছে, বার করতে বলছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটের গুণফল বার করতে বলছে। মানে কি বলতো, এখানে কে ওয়ান কে টু কে থ্রি যে ভেদ ধ্রুবক তিনটে রয়েছে এই তিনটের গুণফল আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট তাহলে কে ওয়ানটার মান বার করব। তাহলে কে ওয়ান যদি বার করি তাহলে কী হবে, ওয়াইটা এদিকে কে সঙ্গে গুণ রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, আলটিমেট কী দাঁড়াবে এক্স বাই ওয়াই। ওকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে, সেমই হবে। তা আমি যদি কে টু বার করি তাহলে কে টু ইকুয়াল টু ওয়াই বাই কী হবে, জেড হবে। এর ক্ষেত্রে যদি আমি কে থ্রি ক্ষেত্রেও যদি বার করি তাহলে কে থ্রি ইকুয়াল টু জেড বাই কী হবে, এক্স হবে। ওকে, অবশ্যই যেখানে কী বলতো কে টু এই নট ইকুয়াল টু জিরো হবে আর কে থ্রি কী হবে, নট ইকুয়াল টু জিরো হবে। তোমার এটা লিখে দেবে। ওকে, কে থ্রি নট ইকুয়াল টু জিরো, মানে কে এর মানটা কখনো কী বলতো জিরো হবে না কিন্তু। ওকে, তাহলে আমাকে কে ওয়ান কে টু আর কে থ্রি কী নির্ণয় করতে বলছে, গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে অতএব কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি এর গুণফল বার করতে বলছে। তাহলে কে ওয়ান কী রয়েছে, এক্স বাই ওয়াই, তাহলে এখানে কী হবে এক্স বাই ওয়াই ইন্টু কে টু কত রয়েছে ওয়াই বাই জেড, তাহলে এখানে কী হবে ওয়াই বাই জেড ইন্টু কে থ্রি কত রয়েছে জেড বাই এক্স, তাহলে কী হবে জেড বাই এক্স। ওকে, তাহলে ওয়াই কী হবে ক্যান্সেল, এক্স ক্যান্সেল, জেড ক্যান্সেল, তাহলে আলটিমেট কী তাহলে ওয়ান। অতএব কী বলো তো কে ওয়ান কে টু কে থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে অশূন্য কী বলো তো, তাহলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটে গুণফল কত রইল, ওয়ান। তাহলে আমি এখানে অ্যান্সারটা কী লিখবো বলো তো, অতএব অশূন্য ভেদ ধ্রুবক তিনটে গুণফল ওয়ান। কী লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক তিনটে গুণফল ওয়ান। তাহলে অতএব নির্ণয় অশূন্য ভেদ ধ্রুবক তিনটে গুণফল হল ওয়ান। নির্ণয় অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো কি বলতো ওয়ান। এটাই কি বলতো আনসার হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেটা করে নেব। এরপর এখানে 3 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ভেরিজেস ওয়ান বাই ওয়াই এবং ওয়াই ভেরিজেস ওয়ান বাই জেড হলে এক্স এবং জেডের মধ্যে সরল বেদ না ব্যস্ত বেদ আছে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, এটা কত নম্বর তাহলে 3 নম্বর। তো 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ভেরিজেস ওয়ান বাই ওয়াই। তাহলে এখানে কী লিখবো, এক্স ভেরিজেস ওয়ান বাই ওয়াই এটা বলা রয়েছে। ওকে, তারপর কি বলেছে এখানে,
তারপর এখানে বলেছে ওয়াই ভেরিজেস 1/z, তাহলে ওয়াই ভেরিজেস 1 কি বলেছে জেড। তো এটা যদি হয় তাহলে আমাকে এখানে নির্ণয় করতে বলেছে এক্স এবং জেডের মধ্যে সরল বেঁধে আছে না ব্যস্ত বেঁধে আছে। ওকে, তাহলে এখানে ফার্স্ট আমরা দেখবো ভেরিয়েবল কয়টা রয়েছে, 3টা রয়েছে, একটা এক্স রয়েছে, একটা ওয়াই রয়েছে, আর একটা কি রয়েছে জেড রয়েছে। তাহলে আমাকে এখানে কি চেয়েছে, এক্স এবং কি জেডের মধ্যে সম্পর্ক চেয়েছে, মানে এক্স এবং জেডের মধ্যে সরল বেদ রয়েছে না ব্যস্ত বেদ রয়েছে। তাহলে ওয়াই যেটা ভেরিয়েবল রয়েছে তাহলে কি সেটাকে তুলে দিতে হবে। তাহলে ফার্স্ট আমি কী করবো, এই ভেরিজেসটা তুলে দেবো। তো এই ভেরিজেস যদি তুলে দেই তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু k1 ইন্টু 1/y, যেখানে কে কী বলো তো k1 নট ইকুয়াল টু 0, যেখানে k1 কি নট ইকুয়াল টু 0। আর এটার ক্ষেত্রে যদি করি তাহলে y ইকুয়াল টু কী হবে, k2 হবে ইন্টু 1 কী হবে জেড হবে। তাহলে আমার এখানে কী চেয়েছে, এক্স এবং জেডের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা চেয়েছে। তাহলে ওয়াই এর যেটা রয়েছে তাহলে কি সেটা তুলে দিতে হবে। তাহলে ওয়াইটা কী করবো, ইকুয়ালটা এদিকে নিয়ে আসবো। ওকে, তাহলে ওয়াইটা যদি এদিকে ভাগ রয়েছে ইকুয়ালটা এদিকে আসলে কি ডিভাইড হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে, মানে আলটিমেট কী দাঁড়াবে, ওয়াই ইকুয়াল টু k1/x হবে। ওকে, তাহলে এটাকে কি কত নং দেবো, 1 নং দেবো। ওকে, আর এটাকে কত নং দেবো, 2 নং দেবো। তাহলে আমি কী করবো বলতো, ওয়াই এর মানটা তুলনা করবো। ওকে, ওয়াই এর মানটা কী বলতো তুলনা করবো। তাহলে আমি এখানে লিখবো 1 ও 2 তুলনা করে পাই। তাহলে 1 ও 2 তুলনা করে পাই। তাহলে 1 আর 2 যদি আমি ওয়াই এর মানটা যদি তুলনা করি তাহলে কী পাই বলতো, k1/x। তাহলে k1/x ইকুয়াল টু এখানে কী পাই, তাহলে k2/z, তাহলে k2/z। ওকে, তাহলে আমাকে এখানে কী এসেছে, এক্স আর জেডের মধ্যে চেয়েছে। তাহলে এক্স আর জেড, তাহলে এটাকে দেখ k1/x রয়েছে, এখানে k2/z রয়েছে। তাহলে আমি যদি এটাকে উল্টায় দিই তাহলে এক্স বাই কি k1 হবে ইকুয়াল টু k2/, কি বলো তো k2 হবে, k2 হবে। তাহলে জেডটা যদি উপরে রয়েছে আমি কি জেডটা এদিকে আনতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু x/z ইকুয়াল টু তাহলে কী হবে k1/k2, k1/k2 এটা কি পি ধরি, বা k1/k2 এটা কি বলো তো কনস্ট্যান্ট। তাহলে x/z ইকুয়াল টু কী বললো কনস্ট্যান্ট, মানে কি বলতো ধ্রুবক। তাহলে আমরা বলেছিলাম কোনো দুটো যদি ভেরিয়েবলের যদি ভাগফলটা যদি ধ্রুবক আসে তাহলে তাদের মধ্যে কী সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই সরলভেদ রয়েছে। তাহলে x/z এদের ভাগফলটা কী আসলো, ধ্রুবক আসলো। তাহলে x/z এর মধ্যে কী সম্পর্ক রয়েছে, নিশ্চয়ই সরল সম্পর্ক থাকবে। কেন বলো তো, কারণ তাদের ভাগফলটা ধ্রুবক আসে, ওই জন্য এক্স এবং জেডের মধ্যে কী সম্পর্ক রয়েছে, তাহলে নিশ্চয়ই সরল সম্পর্ক রয়েছে। তাহলে আমি এখানে কী লিখবো, অতএব কী বলো তো, এক্স ও জেডের মধ্যে সরল সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক রয়েছে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার 4 নম্বর অঙ্কটা রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স ভেরিজেস ওয়াই জেড এবং ওয়াই ভেরিজেস জেড এক্স হলে দেখা যায় জেড একটি অশূন্য ধ্রুবক বলেছে। ওকে, তাহলে কত নম্বর এটা, 4 নম্বর। তো কি বলেছে এখানে, এক্স ভেরিজেস ওয়াই জেড। ওকে, তারপর কি দেওয়া রয়েছে এখানে, ওয়াই ভেরিজেস জেড এক্স। তাহলে ওয়াই ভেরিজেস কি বলেছে, জেড এক্স। তাহলে জেড একটি কি হবে, অশূন্য ধ্রুবক হবে, সেটা আমাকে এখানে প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো। তাহলে ফার্স্ট কি ভেরিজেসটা তুলে দেবো। তাই ভেরিজেসটা যদি তুলে দিতে চাই তাহলে এক্স ইকুয়াল টু কি k1 ওয়াই জেড হবে, যেখানে k1 কি নট ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে সেম টু সেম হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, k2 জেড এক্স হবে, যেখানে k2 কি নট ইকুয়াল টু 0। ওকে, অবশ্যই বুঝতে পারলাম। এবার আমাকে এখানে দেখাতে বলছে জেড কি বলতো, একটি অশূন্য ধ্রুবক। জেড কি অশূন্য ধ্রুবক, মানে কি, তাহলে ফার্স্ট কি করব, এটাকে কি করব, গুণ করব। এটাকে কি করব, গুণ করব। তো এটাকে 1 নং দেবো, আর এটাকে কত নং দেবো, 2 নং দেবো। তাহলে 1 গুণন 2 করে পাই, তাহলে 1 আর 2 নং যদি আমি গুণ করি তাহলে কি হবে, এক্স ওয়াই ইকুয়াল টু k1 k2 ওয়াই জেড, আর এখানে কি দেখবে জেড এক্স। ওকে, তাহলে এখানে এক্স রয়েছে, এখানে কি রয়েছে, এক্স রয়েছে, এক্স ক্যান্সেল,
এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই ক্যান্সেল, তাহলে আলটিমেট কী দাঁড়ালো, তাহলে 1 ইকুয়াল টু k1 k2 জেড স্কোয়ার। ওকে, তাহলে k1 k2 ইকুয়াল টু এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু 1/k1 k2। ওকে, তাহলে যেহেতু এদিকে স্কোয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, মানে কি জেড ইকুয়াল টু রুট 1/k1 k2। ওকে, এখানে আমি রুট 1/k1 k2 আমি এটা পি ধরলাম, পি। এখানে কী লিখবো, ধরি পি ইকুয়াল টু রুট 1/k1 k2। ওকে, এটা আমি ধরে নিলাম। তাহলে জেড ইকুয়াল টু কী দাঁড়ালো, জেড ইকুয়াল টু পি দাঁড়ালো, যেখানে পি কী বলতো ধ্রুবক, তাহলে জেড ইকুয়াল টু কী আসলো, ধ্রুবক আসলো, জেড ইকুয়াল টু কি ধ্রুবক আসলো, মানে যে কোনো একটা হবে। তাহলে এটাই কী বলতো, অতএব প্রমাণিত, এটা কি বলতো প্রমাণ হয়ে গেল। ওকে, জেড ইকুয়াল টু কী দাঁড়ালো, ধ্রুবক দাঁড়ালো। তো জেড ইকুয়াল টু এখানে কী দাঁড়ালো, ধ্রুবক দাঁড়ালো। ওকে, তো আমাকে এটাই প্রমাণ করতে বলছে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে, লাস্ট নাম্বার একটা অঙ্ক 5 নাম্বার, সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 5 নাম্বার দেখে অঙ্কটার ক্ষেত্রে বলেছে যদি বি ভেরিজেস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, কত নম্বর, 5 নম্বর অঙ্ক। তো কি এখানে ওকে কি বলেছে, বি ভেরিজেস এ কিউব বলেছে। তাহলে ফার্স্ট আমি কি করবো বলো তো, ভেরিজেসটা তুলে দেবো। তাহলে বি ইকুয়াল টু, তাহলে কে এ কিউব হবে। ওকে, তাহলে এখানে দেওয়া রয়েছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তাহলে এর বৃদ্ধি কত হয়, তাহলে লিখবো এর বৃদ্ধি হয়, বৃদ্ধির অনুপাত কত রয়েছে, 2:3। এর বৃদ্ধির অনুপাত কত রয়েছে, 2:3 রয়েছে। তাহলে যেহেতু অনুপাত রয়েছে নিশ্চয়ই, তাহলে এই অনুপাতটাকে নিশ্চয়ই কোনো না কোনো সংখ্যা দিয়ে কি কাটাকাটি করা হয়েছে, তাই না। তাই ধরে নিলাম যে সংখ্যাটিতে কাটাকাটি করেছে সেটা ধরে নিলাম এক্স, কী বলতো এক্স। তাহলে ধরি সাধারণ অনুপাত, কী বলতো সাধারণ অনুপাত এক্স একক, এটা আমি ধরে নিলাম। ওকে, তাহলে অতএব কী বলতো, তাহলে অতএব 2x ইকো কমা 3x হবে। তাহলে অতএব কী বলতো 2x একক কমা তাহলে কী হবে 3x একক, তাই তো অবশ্যই। তাহলে অতএব কী বলতো, অতএব এর বৃদ্ধি 2x হলে বি এর বৃদ্ধি, মানে এর বৃদ্ধি যদি 2x হয় তাহলে বি এর বৃদ্ধি কত হবে, এটাতে বসিয়ে দেবো। এটাতে কী করে বলতো, এর মানটা বসিয়ে দেবো। এর মান কত রয়েছে, এখানে 2x রয়েছে, তাহলে বির মানটা পেয়ে যাবো। তাহলে বি এর বৃদ্ধি কত হবে, 2k ইন্টু 2x তার কিউব। অতএব আবার এর বৃদ্ধি 3x হলে বি এর বৃদ্ধি তাহলে কত হবে, কে ইন্টু 3x তার কিউব হবে, এত। তাহলে বি এর বৃদ্ধি প্রথমে কত বললো এত, তারপরে কত বললো এত। তাহলে এটার আমার কি চেয়েছে, অনুপাত চেয়েছে। অতএব বি এর বৃদ্ধির অনুপাত, বি এর বৃদ্ধির অনুপাত। তাহলে প্রথমে কত রয়েছে, কে ইন্টু 2x তার কিউব ইজ টু কে ইন্টু 3x তার কী হবে, কিউব হবে। তাহলে কে কি, কে ক্যান্সেল, তাহলে 2 এর কিউব করলে 8, তাহলে এক্স কিউব ইজ টু 27 এক্স কিউব ক্যান্সেল, তাহলে কী হবে 8 ইজ টু 27। তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কত হবে, 8:27 হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। তো তোমাদেরকে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।